বলতে ভুলে গেছে? হ্যাঁ, মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতে ইব্রাহিমের চেতনা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা মূর্তি গড়ার, মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? বলেন না, মূর্তি গড়ার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন মনে আছে ঘটনা? মূর্তি বানিয়েছিল তার বাবা সহ সবাই। উনি একটা কৌশল অবলম্বন করলেন। সবাই যখন চলে গেল উনি বললেন, আমি অপেক্ষায় ছিলাম সুযোগের। সুবহানাল্লাহ, সুযোগের অপেক্ষায় ছিলাম। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম সুযোগের অপেক্ষায় ছিল, কৌশল অবলম্বন করেছিল। আল্লাহ বলেন, যখনই সুযোগ আসলো ইব্রাহিম সেই মূর্তির ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। শুধু ভাঙ্গে নাই, ভাঙ্গা ইব্রাহিম আলাইহিস সালাম সালাকি কইরা ওই বড়টার গাড়ির মধ্যে কোরাল ঝুলাই থয়ে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন সবাই জিজ্ঞেস করছে, এই মূর্তি ভাঙলো কে, ভাঙলো কে, ভাঙলো কে, তো কেউ কেউ বলতেছে যে ইব্রাহিম নামের এক ছেলে আছে, সে দেখতাম আমাদের এই দেবদেবতাদের বিরোধিতা করত। সবাই গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামরে বলছে, এই তুমি দেখছো এই মূর্তিগুলো কে ভাঙছে? উনি বলেন, ওই যে বড়টারে যে জিজ্ঞেস করেন, সেই তো আসছিল সাক্ষী। এই বর্তমান এই যে 2-3 দিন আগে, এই 5-7 দিন, এই যে কিছু, এই যে রিসেন্ট যে দুর্গাপূজা গেল, আপনারা দেখছেন কিনা? হিন্দু বাচ্চা ছোট ছোট ভিডিও ভাইরাল হয়েছে। হিন্দু বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ওই তাদের এই মূর্তির এইরকম মুখ দিয়া খাবার এরকম ঠেলে ঠেলে দিতেছে, খা খা। ইয়া সুবহানাল্লাহ, ওই আয়াত যেন স্মরণ হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাম ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের সামনে একটা উপমা, একটা উদাহরণ দিতেছি, শোনো, মনোযোগ দিয়া শোনো। ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো, এইগুলো কার কথা? তোমরা আল্লাহকে বাদ দিয়া যারে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন তারা তো একটা মশা মাছিও বানাইতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ, আর যখন এরা তো মশা মাছি বানাইতে পারেই না, যখন এদের মুখ থেকে কোনো খাবার দেওয়া হয়, সেই খাবার যখন মশা মাছি নিয়ে যায়, কি করে? লা ইয়াস্তানকিযুহু মিন, ওই মশা মাছির কাছ থেকে নিজের খাবার রক্ষাও করতে পারে না। এই সুবহানাল্লাহ, কে কয়টা? দুআফাত তালিব ওয়াল মাতলুব, ওই মূর্তিদের কাছে যারা চায়, যে চায় এবং যার কাছে চায়, এরা কতই না দুর্বল। সুবহানাল্লাহ, কে কয়? আল্লাহ বলেন এরা কতই না। এখন আমি বলতে চাই, আমার আল্লাহ বলছে এরা কতই না দুর্বল, যারা মূর্তির পূজা করে এবং যার পূজা করে। আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। আমার আল্লাহ বলছে, ইন্না শিরক লাযুলমুন আযীম, শিরিক হলো ভয়াবহ অন্ধকার। আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদের কোনো ক্ষমা নাই। এতগুলো কথা কে বলছে? তাইলে আমার আল্লাহ এতগুলো কথা বলছে, আর আপনি বলবেন আমরা উদার, আমরা ব্রড মাইন্ডের মানুষ, আমরা সকল ধর্মকে পছন্দ করি। নাউজুবিল্লাহ বলেন। আবার বলতেছি, সকল ধর্ম সঠিক এ কথা যে বলবে এ ইমানদার নয়, এ মুনাফিক। সকল ধর্মই সঠিক নাকি ইসলাম ধর্মই সঠিক? বলবে হুজুর এই কথা যদি বলেন আমেরিকার আব্বুরা বলবে আমরা মৌলবাদী। তোর বাপ লাগতে পারে, আমাদের বাপ না।
ভারত তোদের বাপ হইতে পারে, আমেরিকা তোদের বাপ হইতে পারে, কোনোটার বাপ ভারত, কোনোটার বাপ চীন, কোনোটার বাপ আমেরিকা, কোনোটার বাপ রাশিয়া, কোনোটার বাপ লন্ডন, কিন্তু আমাদের গোলামি করি, আমাদের প্রভু হলেন আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন, আমি মাঝে মাঝে বলি প্রভু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। বুঝেন নেই? আওয়ামী লীগের হাত থেকে গিয়া ভারতের গোলামি কিছুটা কমছে, গোলামি শুরু হয়েছে আমেরিকার। এই জন্য আমি বলি প্রভু একই আছে, কিন্তু না, গোলাম ঠিকই আছে, প্রভুগুলো চেঞ্জ হয়েছে। গোলাম কি? যারা গোলামি করতো এগুলো এখনো গোলামি করে, গোলামি ভারতের করে, গোলামি আমেরিকার করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কার গোলামি করি? আমরা কার গোলামি করি? আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার এবং নেক আমল করে, কি আমল করে? তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে। তারা কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? আর যারা কাফের, আল্লাহর সাথে শিরিক করে, তারা কোথায় যাবে? নেলসন ম্যান্ডেলা হইলেও কোথায় যাবে? মাদার তেরেসা হইলেও কোথায় যাবে? মুদির মা হইলেও কোথায় যাবে? কি লিখে কইলাম? মুদির মা যখন মারা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল লেডি ফেরাউন শেখ হাসিনা, তখন সে মুদির মা মারা যাওয়ার পরে বিশাল বড় এক বাণী পাঠাইছে, আমরা শোকাহত, গভীরভাবে মর্মাহত, তার উভয় জাহানে কল্যাণ কামনা করি। জানতে মনে চায়, হাসিনা কল্যাণ কামনা করলেই আখেরাতে ভালো হোক, ওই জামানায়ও ভালো হোক, ওই জগতেও ভালো হোক বললেই মুদির মা কি জান্নাতে যাইব? বলেন না, জান্নাতে যাইব? তওবা না করে যদি, মুসলমান না হয়ে যদি মারা যায়, কোনো কাফের, মুশরিক, বেঈমান কাফের কখনো কি জান্নাতে যাবে? এই কথা বলবার কারণে আপনি যদি বলেন, হুজুর আপনি তো উদার না, আপনারা তো মানবতা ইয়া নেই, কি বলে, উদারতা বুঝেন না, আপনারা তো সংকীর্ণ, নাউজুবিল্লাহ। আমি বলি, বেটা তুমি আমারে সংকীর্ণ বলতেছো, তুমি আসলে আমাকে সংকীর্ণ বলতেছো না, তুমি আসলে মুনাফিকি করে খুদ আল্লাহকে সংকীর্ণ বলতেছো। কেন বললাম? কারণ আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা প্রকৃত বন্ধু বানাইও না। কে কয়? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। হাই, কে কয়? তাহলে আল্লাহর চাইতে বড় উদার আমি আপনি হয়ে যেতে পারবো? আল্লাহ পাক বলছেন আমরাও উদার হওয়ার সুযোগ আছে। কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিই, গরমের দিন বেশি আলোচনা করা সম্ভব না, তীব্র গরম লাগতেছে প্রিয় ভাইরা আমার, তাই না? আবদার করলে হবে না, আমি একটা উদাহরণ দেই আমরা কিভাবে উদার। ছোট্ট উদাহরণ দেই, খুব সুন্দরভাবে উদাহরণটা শুনবেন। একটা তিনটা বাহিনী হয়েছে, তিনটা দল। একটা দল সাধারণ মানুষ, বুঝ কম, তারা সিদ্ধান্ত নিছে, একটা আগুন জ্বালাইছে গর্তের ভিতরে, একটা গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। এইবার তারা সিদ্ধান্ত নিছে, আমরা এই গর্তের মধ্যে ঝাঁপ দিব। কি করব? আরেক দল উলামায়ে কেরাম চিন্তা করছে, না, এদেরকে আগুনে ঝাঁপ দেওয়া থেকে ফিরাইতে হবে। দুই দল। তিন নম্বর আরেক দল চিল্লায় উঠছে, দেখছো মোল্লাদের, সেই ধর্মান্ধদের, এই মৌলবাদী জঙ্গিবাদীদের অবস্থা, এরা আগুনে ঝাঁপ দিবে না কোথায় ঝাঁপ দিবে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের অধিকার। এই মোল্লারা এদেরকে ফিরায় কেন? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। নাউজুবিল্লাহ। কি হস্তক্ষেপ? আমার কথা বুঝতেছেন না? কি হস্তক্ষেপ? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রিয় ভাইরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, কোন মানুষ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আগুনে পড়তে দেওয়া, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে আমি কি তাকে আগুনে ফেলতে দিব, আগুনে ঝাঁপ দিতে দিব, নাকি আমি তাকে ফিরাবো, আমি তাকে ওই আগুন থেকে বাঁচাবো? এটার নামই অধিকার। আমার কথা মনে হয় বুঝেন নাই। একদল লোক অমুসলিম, সে যদি জাহান্নামে যায়, জাহান্নামে আগুন আছে না নাই? আগুনে সে ঝাঁপ দিতেছে, আমি জানি কনফার্ম, আমি ইমানদার, আমি জানি লোকটা এই অবস্থায় কাফের হইয়া মূর্তি পূজা করে মারা গেলেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাইলে আমার কাজ কি তাকে বাঁচানো, নাকি তাকে ওই আগুনে ঝাঁপ দিতে দেওয়া? যে তুমি ঝাঁপ দাও, যা খুশি করো, এটা তোমার বাক স্বাধীনতা, এটা তোমার অধিকার। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে আমরা উদার। আমরা কেমন উদার? আমরা বলি না, আমরা ওই সুশীল শ্রেণীর মতো, আমরা ওই সেকুলারদের মতো
একজন কাফিরকেও জাহান্নামে যাইতে দিব না। মোদিও যদি, গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও যদি কালেমা পইরা মুসলমান হইয়া তওবা করে আর যদি সেও জান্নাতে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আমার কথা বুঝেন নাই? এই ক্ষেত্রে আমরা উদার। কিভাবে উদার? কোনো একটা কাফের, আমি ছোটবেলায় পড়াশোনা করছি, আমার ক্লাসমেট সনাতন ধর্মের ছিল, অন্য ধর্মের ছিল, এদের সাথে আমরা কথা বলি, চলি। যারা যুক্তি দেখান যে হুজুর আমরা কিছুতেই যাব না, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বালক ইহুদি ছিল, সে অসুস্থ হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, উদাহরণ দেয়। আমি বলতে চাই প্রিয় ভাই, আপনি যে উদাহরণ দিচ্ছেন আমি এটার পক্ষে একমত। যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায়, তাকে চিকিৎসা সেবা দিতে হয়, দেন। তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, নেন। তারে যদি টাকা দিয়েও সুস্থতার জন্য সহযোগিতা করতে হয়, করেন। এটা ইসলামে হারাম নয়। আপনি যেই মাসআলা বলেন, যেই উদাহরণ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালক, হাদিসের মধ্যে আসছে, উনার সেবা যত্ন করতেন, খেদমত করতেন। সে অসুস্থ হয়ে গেলে তার বাসায় গিয়েছিলেন। বাসায় যাওয়ার পরে ওই বালককে তিনি বলেছিলেন, হে বালক, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ওই ছেলেটা তার বাবার দিকে তাকায় রইল। ওই ছেলের বাবা ছেলেকে বলল, হে ছেলে, তুমি আবুল কাসেম মুহাম্মদের কথা মেনে নাও। ওই যুবক, ওই ছেলে ইসলাম ধর্ম কবুল করেছিল। ইসলাম ধর্ম কবুলের জন্য কোনো অমুসলিমকে সহযোগিতা করেন, আপত্তি নাই, আল্লাহ না করুক। কোনো অমুসলিম মেয়েকে যদি কোনো নামদারি মুসলমান গিয়া দর্শন করে, একটা হিন্দু মেয়ে, খ্রিস্টান মেয়ে বা ভিন্ন ধর্মের কোনো মেয়ে দর্শন করতে চায়, ওই যুবককে আপনি আটকাবেন, এটাই আমার ধর্ম শিখায়। এমনকি ওই যুবকের সাথে আপনি ফাইট করেন, তাকে যেভাবে পারেন ফিরান, এটাই আমার ধর্ম শিক্ষা। প্রয়োজনে আপনি কুলে করে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু সাবধান, যেদিন তার পূজা হয় সেই দিন একটু লবণ দিয়েও সহযোগিতা করেন না, ঈমান থাকবে না। ভালোভাবে বুঝবেন মাসআলা। তার সুস্থতার কাজে, তার সেবামূলক কাজে, তার পারিবারিক কাজে, তার সামাজিক কাজে আপনি হেল্প করতে চাইলে কোনো আপত্তি নাই, ইসলামে কোনো বাধা নাই। কিন্তু তার ধর্মীয় কাজে, তার বিশ্বাসের কাজে একটু যদি লবণ নিয়েও কুর্তি বোঝায় শরীক্ষণ, কলা খাইতেও যান, ঈমান চলে যাবে। কেন? কারণ এটা বিশ্বাসের মাসআলা। এটা কি? এটা ঈমানের মাসআলা। একটা কি সামাজিক বিষয়, একটা কি পারিবারিক বিষয়। একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালাই, একসাথে থাকি, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, যান দৌড়ায় তাকে হেল্প করেন। সে আপনার হেল্পের সৌন্দর্য দেখে হয়তো মুসলমান হয়ে যাবে, কিন্তু সাবধান, তার পূজা আসলে হারি চান্দা দিয়েন না। কি দিয়েন না? হয় হুজুর, হ্যাঁ যদি চান্দা না দেই, দিন শেষে তো আমরাও সবা টবা এটা সেটা করলে তাদের কাছে চান্দা আনেন না, প্রয়োজন আইনেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। মুখতাসার কিছু কথা আবার প্রথম থেকে শুরু করছি শিরকের ব্যাপারে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আজকের আলোচনা আপনারা যতটুকু শুনলেন, আবার প্রথম থেকে আপনাদেরকে একটু রিভাইজ দিচ্ছি, আপনারা যাতে মনে রাখেন। আল্লাহ বলছেন সকল গুনাহ। আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? মুসনাদ আহমদ, আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে পাহাড় পরিমাণ কিংবা পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আসলেও আমি তোমাকে পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। কিন্তু যদি তুমি শিরিক করো, সেটার কোনো ক্ষমা। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি যে কোনো গুনাহ করো আমি মাফ করব, কিন্তু শিরিক করলে আমি ক্ষমা করব। আমরা কি তাহলে শিরিকের কাজে শুভেচ্ছা জানাবো? শিরিকের কাজে, মূর্তি পূজার কাজে, বিভিন্ন কাজের মধ্যে শরীক হব? আমরা তাদের নিরাপত্তা চাই। তারা আঘাতপ্রাপ্ত হোক, তারা তাদের পূজা মণ্ডপে আঘাতপ্রাপ্ত হোক, ভাঙচুরের শিকার হোক, তারা হামলার শিকার হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা যেমন আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য তাদেরকে ডাকি না, আমরাও তাদের মন্দির পাহারা দিতে যাব না। যদি পাহারা দিতে হয়, রাষ্ট্রীয় বাহিনী আছে, ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি আপনার দেশে মুসলমানদের উদারতা দেখাইয়া পাহারা দেন, আর হিন্দুদের দেশে ভারতের মধ্যে একটু গরু জবাই করবার কারণে আপনার আমার ভাইকে জবাই করে হত্যা করা হয়। আপনার আমার ভাইকে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য, আই লাভ মুহাম্মদ ফেসবুকে লেখার জন্য কুপিয়ে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ,
তাহলে আমরাও কি এদেরকে ওইরকম কুপায় হত্যা করে ফেলবো? না, আমরা আপনাদেরকে এটা বলি না, কিন্তু একটু বোঝানোর জন্য বলি। এরা হারবি, এরা যোদ্ধা, এরা কেউ মুসলিম রাষ্ট্রে জিম্মি নয়, এরা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকে না। এদের মনোভাব ভারতপন্থী, এরা এদেশের শত্রু ভাবাপন্ন। বেশিরভাগ ইসকন এদেশের শত্রু ভাবাপন্ন। অনেক বিধর্মীদেরকে দেখেছি এদেশকে এরা ভালোবাসে না। হ্যাঁ, যারা ভালোবাসে, যারা মুহাব্বত করে, তাদেরটা ভিন্ন। কিন্তু আমরা দেখেছি ইসকন প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এজন্য বলি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সমস্ত ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। আমরা সমস্ত ধরনের শিরিকি কাজ, সমস্ত ধরনের ভারতপন্থী কাজ থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম, আপনাদের